আজকে আপনাদেরকে শেয়ার করব একটি ভার্চুয়াল কার্ড সম্পর্কে। কার্ডটির নাম হচ্ছে ওয়াইপিটি, ইওর পার্সোনাল ট্রেজারি, কোলাবোরেটেড উইথ রেডর পে। এই কার্ডটি রেডর পে প্ল্যাটফর্মের সাথে কোলাবোরেট করে মার্কেটে এসেছে এবং এটি ভার্চুয়াল কার্ড প্রদান করছে। বর্তমানে কেউ যদি রেজিস্ট্রেশন করে তাহলেই $5 বোনাস পেয়ে যাবেন এবং কার্ডটির মূল্য হচ্ছে $10। তবে আপনি যদি আমার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েশন করেন, অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করেন, তাহলে আমি আপনাকে একটি প্রোমো কোড অফার করব 50% অফের, অর্থাৎ $5 একটি প্রোমো কোড প্রদান করব, যার মাধ্যমে আপনি কার্ডটি $5 দিয়েই নিয়ে নিতে পারবেন এবং $5 দিয়ে নেয়ার পরে আপনি সেই বোনাসের $5টি ইউজ করতে পারবেন অথবা বিকাশেও নিয়ে নিতে পারেন। অর্থাৎ বিষয়টা এমন দাঁড়ালো যে আপনি কাউকে $5 দিচ্ছেন এবং তারপরে আবার $5টা ব্যাক পেয়ে যাচ্ছেন এবং মাঝখানে আপনি একটি ভার্চুয়াল কার্ড ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। এই কারণেই ক্যাপশনে উল্লেখ করা হয়েছে সম্পূর্ণ ফ্রিতে অথবা 100% ফ্রিতে পেয়ে যাচ্ছেন আপনি একটি ভার্চুয়াল কার্ড। সম্পূর্ণ প্রসেস দেখানো হয়েছে A to Z, অর্থাৎ কিভাবে অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করতে হয় এবং কিভাবে KYC করতে হয়, কিভাবে বাইন্যান্স থেকে ডলার নিতে হয় এবং বাইন্যান্সে কিভাবে P2P তে ডলার নিতে হয়, অর্থাৎ সম্পূর্ণ প্রসেস এই ভিডিওটিতে দেখানো হয়েছে। তাই আশা করছি নতুনদের জন্য এই ভিডিওটি অনেক উপকারী হতে চলেছে। তাই আপনারা যারা নতুন আছেন তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আর যারা পুরানো তারা স্কিপ করে করে আমার দেখতে পারেন। দিয়ে অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করবেন। তারা রেজিস্ট্রেশনের পর আপনার জিমেইল আইডি এবং আপনার জিমেইলে অ্যাকাউন্ট ক্রিয়েট হওয়ার পরে যেই ইমেইলটা এসেছিল রেডর পে থেকে বা ওয়াইপিটি থেকে, সেখান থেকে টাইমটা আমাকে জানাবেন। ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম আইডিটি দেওয়া আছে, সেখানে আপনি জানালে আমি ভেরিফিকেশন করে আপনাকে 50% অফের কোডটি প্রদান করব। আসুন আমরা ভিডিওটি শুরু করি। শুরুতে আমাদেরকে 3টি অ্যাপ ডাউনলোড করতে হবে। ফার্স্টে হচ্ছে ওয়াইপিটি ক্রিপ্টো কার্ড অ্যান্ড পে, এটা ডাউনলোড করে নিতে হবে। তারপরে বাইন্যান্স, এই অ্যাপটি ডাউনলোড করতে হবে, এটা দিয়ে আমরা ডলারটা নিব। তারপরে আমরা বাইন্যান্সকে সিকিউর করার জন্য আরেকটি অ্যাপ ডাউনলোড করব, তার নাম হচ্ছে গুগল অথেন্টিকেটর, এই অ্যাপটি ডাউনলোড করে নিব। তারপরে আমরা ওয়াইপিটি কার্ড রেজিস্ট্রেশন করতে চলে যাব। ওপেনে ক্লিক করলাম, লগ ইন বা রেজিস্টার বাটনে ক্লিক করব। তারপরে আমরা সাইন আপে ক্লিক করব। তারপরে এবার আমাদের ইমেলটা দিয়ে দিব। এগ্রিতে ক্লিক করলে নেক্সট বাটনটা কালো হয়ে যাবে, তখন আমরা ক্লিক করতে পারবো। তারপরে আমাদের জিমেইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটা আমাদেরকে এখানে দিয়ে দিতে হবে। কোডটা এসে গেছে 715912, এই কোডটা আমরা এখানে দিয়ে দিব। এবার নেক্সটে ক্লিক করলাম। এবার আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে, 8টি ডিজিটের দিতে হবে। তার মধ্যে একটি বড় হাতের লেটার, ছোট হাতের লেটার এবং একটি সংখ্যা থাকতে হবে। তারপরে যারা আমার এই রেফারটি ইউজ করবেন তাদের জন্য $5 প্রোমো কোড থাকবে। আমি ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দিব, আপনারা কপি করে দিতে পারেন। তারপর আমরা লগ ইনে চলে আসলাম। লগ ইন হয়ে গেল। এবার আমাদেরকে KYC করতে হবে। এই যে আমরা এখন উপরে দেখতে পাচ্ছি YPTX রেডর পে, এটা রেডর পে কোলাবোরেটেড একটি কার্ড। কার্ড অ্যাপ্লিকেশন অপশনটি গ্রিন হয়ে আছে, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে টিক চিহ্ন দিয়ে কনফার্মে ক্লিক করতে হবে। এবার আমাদেরকে নাম্বার বাইন্ড করতে হবে, মোবাইল নাম্বার। একটা কোড নিতে হবে আগে ভেরিফিকেশনের জন্য। কোডটা জিমেইলে চলে আসছে। আচ্ছা, এই যে লগ ইন করার সময় একটা ইমেল এসেছিল, এখানে দেখেন YPTX রেডর পে লেখা আছে। এমনকি যেই অ্যাড্রেস থেকে ইমেল আসে সেটাও রেডর পে ইমেল। আচ্ছা, আমরা কোডটা কপি করে নিলাম। এবার আমরা কোডটা এখানে দিয়ে দিব। আচ্ছা, এবার আমাদেরকে কান্ট্রি সিলেক্ট করতে হবে বাংলাদেশ। তারপরে 1 থেকে নাম্বার দিতে হবে, 880 দেওয়া যাবে না। তারপরে সেন্ড কোডে ক্লিক করব। তারপরে আমরা হোয়াটসঅ্যাপে কোডটা নিব। SMS-এ বিভিন্ন সময় লাগতে পারে, বিভিন্ন সমস্যা হতে পারে। এবার হোয়াটসঅ্যাপ থেকে আমরা কোডটা নিয়ে নিব। যে কোডটা দিয়ে দিলাম। এবার কনফার্মে ক্লিক করব। তারপর আমাদের
নাম্বার বাইন্ড হয়ে গেল। এবার আমাদেরকে কমপ্লিট দ্য আইডেন্টিটি ভেরিফিকেশন। এবার আমরা আবার কান্ট্রি সিলেক্ট করব, গিভেন নাম দিতে হবে, সান নেম দিতে হবে। যাদের নাম 3টা ওয়ার্ডের তারা গিভেন নামে 2টা নাম দিবেন, সান নেমে লাস্টের নামটা দিবেন, আর যাদের 2টা তারা একটা দিবেন। তারপরে ডেট, মান্থ আগে দিতে হবে, তারপরে ডে, তারপরে ইয়ার। ডকুমেন্ট টাইপ আমরা আইডি কার্ড সিলেক্ট করব, এখানে ডকুমেন্ট নাম্বার, আইডি কার্ডের নাম্বারটা, এনআইডি কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দিব। আইডি কার্ড, তারপরে এনআইডি কার্ডের নাম্বারটা আমরা দিয়ে সাবমিটে ক্লিক করব। সাবমিটে দিয়ে দিলাম। এবং আমাদেরকে আইডি কার্ডের ছবিগুলো দিতে হবে। ফার্স্ট অপশনটি ক্লিক করব, ইউএস এর বাইরে, তাই তারপরে কন্টিনিউ, তারপরে কন্টিনিউ, আইডি কার্ডে সিলেক্ট করব, তারপরে আমাদেরকে ছবি দেওয়ার অপশন আসবে। আমরা আইডি কার্ডের ফ্রন্ট সাইডটা আগে দিব, ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করব, তারপরে ব্যাক সাইড ডকুমেন্ট ইজ রিডেবল এখানে ক্লিক করে আপলোডিং দিয়ে দিব। এবার আমাদেরকে ফেস দিতে হবে, ফ্রেম বরাবর ফেসটাকে সোজা রাখবো, তাহলেই ফেসটা স্ক্যানিং হয়ে যাবে। তাহলে আমার ভেরিফিকেশন স্ট্যাটাস এখন পেন্ডিং থাকবে, ইউজুয়ালি টেকস 1 to 5 মিনিটস। আমরা অপেক্ষা করব। আমরা দেখতে পাচ্ছি ভেরিফাইং লেখা আছে, তার মানে এটা ভেরিফাই হচ্ছে। কিছুক্ষণের মধ্যে আমরা অ্যাপ্রুভ লেখা দেখতে পারবো। এই তো অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন শুধু অ্যাপ্লাই কার্ডের অপশনটা শো করতেছে। এবার আমরা যদি ওয়ালেটে যাই, আমরা এখানে $5 বোনাস দেখতে পারবো। আমার অ্যাকাউন্টটাই 1 মাস এক্সপায়ার্ড হয়ে যাওয়ার কারণে বোনাসটা চলে গিয়েছে। আপনাদের অ্যাকাউন্টে এখানে $5 বোনাস থাকবে, যে বোনাসটি কার্ড নেওয়ার পরে ইউজ করতে পারবেন অথবা বিকাশে নিয়ে নিতে পারবেন। এবার আমরা যখন কার্ডের জন্য অ্যাপ্লাই করব, অ্যাপ্লাই কার্ডে ক্লিক করব, তারপরে আমাদেরকে বিলিং অ্যাড্রেসটা দিতে হবে, অর্থাৎ আপনি কার্ডে যেই নাম্বার চাচ্ছেন, যেই নামে আপনি কার্ডটি চাচ্ছেন সেই নাম্বারটি কার্ড হোল্ডার নামে দিবেন। তারপরে বাংলাদেশ অ্যাড্রেস দিবেন 2টা, স্টেটে বিভাগ দিয়ে দিলে হবে। আচ্ছা, আমাদের বিলিং অ্যাড্রেস হয়ে গেছে। এই জায়গায় যারা আমার রেফার দিয়ে অ্যাকাউন্ট করবেন তাদের জন্য প্রোমো কোড থাকবে, যেটা দিলে অটোমেটিক $5 কমে যাবে। নিচে দেখেন প্রাইস $10 ছিল মূলত, ডিসকাউন্ট $5 আর পে এখন $5। এটা যারা আমার রেফারে করবেন তারা আমাকে নক করবেন, অ্যাকাউন্ট করার পরে তাদেরকে আমি এটা প্রোভাইড করবো। আচ্ছা, এবার আমাদেরকে তাহলে $5 আগে ডিপোজিট করতে হবে কার্ড নেওয়ার জন্য। তাই আমরা কিভাবে ডিপোজিট করবো এটা দেখব। আমরা উপরে লেখা দেখতে পাচ্ছি ডিপোজিট, এখানে ক্লিক করব, তারপরে ইউএসডিটিতে ক্লিক করব, তারপর আমরা নেটওয়ার্ক সিলেক্ট করব, ইউএসডিটি বিএনবি স্মার্ট চেন ওয়েব 20 সিলেক্ট করলাম। এবার আমাদেরকে অ্যাড্রেসটা কপি করে রাখতে হবে। আমরা একটা অ্যাড্রেস দেখতে পাচ্ছি, তার পাশে কপি অপশন, এখানে কপি করে নিব। এবার আমরা বাইন্যান্স রেজিস্ট্রেশন করব, P2P-তে ডলার নিব, তারপরে আমরা সেটা ওয়াইপিটিতে আনবো। এই যে বাইন্যান্সে আসলাম, লগইন সাইন আপে ক্লিক করলাম, এবার ইমেলটা দিয়ে দিব, এবার নেক্সট ক্লিক করতে হবে। এবার আমাদের একটা ভেরিফিকেশন কোড গিয়েছে জিমেলে, সেটা কপি করে বাইন্যান্সে দিয়ে দিতে হবে। আমরা কোডটা দিয়ে দিলাম 241496 হয়ে গেল। এবার আমাদেরকে পাসওয়ার্ড দিতে হবে 8টি সংখ্যার, একটা বড় হাতের লেটার এবং একটা ছোট হাতের লেটার থাকতে হবে। হয়ে গেল। এবার আমরা এখানে ইয়েস দিবেন, তাহলে আমার রেফার কোডটা আপনারা এখানে দিতে পারেন ইনভাইটার হিসেবে। ইয়েস দিয়ে আমার এই কোডটি ডিসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব, এখান থেকে কপি করে এখানে দিয়ে দিতে পারেন। তারপরে নেক্সট ক্লিক করবেন, তারপরে আইডেন্টিটি ভেরিফিকেশন করতে হবে। বাংলাদেশ অটো সিলেক্ট হয়ে যাবে, এনআইডি কার্ডের নাম্বার দিতে হবে, ফুল নেম, ইয়ার, মান্থ, ডে এগুলো সিলেক্ট করার পরে তারপরে এনআইডি কার্ডের ছবি দিতে হবে। আমরা এক্ষেত্রে ফার্স্টের অপশনটি, আমাদের যাদের স্মার্ট আইডি কার্ড নেই, আমরা অনলাইন কপি ইউজ করতেছি, তারা ফার্স্টের অপশনটি সিলেক্ট করব।
যাদের স্মার্ট আইডি কার্ড আছে তারা সেকেন্ড অপশন যেটি আছে ন্যাশনাল আইডি আপলোড অ্যান্ড ভেরিফাই ওটাতে ক্লিক করব। এখন আমরা যেহেতু অনলাইন কপি দিয়ে করব তাই আমাদেরকে ফার্স্টের অপশনটি দিয়ে কন্টিনিউতে দিব। তারপরে টেক পিকচার উইথ ফোন, এটা মোবাইল থেকে আপলোড করা যায়, কিন্তু আমরা এখন তৎক্ষণাৎ ছবিটি নিয়ে ভেরিফিকেশন করব। আমি স্মার্ট আইডি কার্ড দিয়ে করছি তাই সেকেন্ড অপশন ক্লিক করেছিলাম। যারা অনলাইন কপি দিয়ে করবেন তারা ফার্স্ট অপশনটি দিয়েই আইডি কার্ডটা সাবমিট করবেন। আচ্ছা, এবার আমরা ছবি দিয়ে অটো স্ক্যানিং হয়ে যাবে, এখানে কোনো ক্যাপচার করার অপশন থাকবে না। ফ্রন্ট সাইড হওয়ার পরে ব্যাক সাইড অটোমেটিক দিবেন, অটোমেটিক এটা স্ক্যান হয়ে যাবে। এবার আমাদেরকে ফেস ভেরিফিকেশন করতে হবে। বাইন্যান্সের ভেরিফিকেশন একটু হার্ড, এই কারণে কিছু আলাদা নিয়ম রয়েছে। যেমন ফেস দেওয়ার ক্ষেত্রে চোখ খোলামেলা করতে হয়, মুখ খুলতে বলতে পারে, মাথা নাড়াতে বলতে পারে। তাদের ডিরেকশনগুলো ফলো করতে হবে। তাহলে আমাদের ফেসটি স্ক্যান করা কমপ্লিট হয়ে যাবে। আমরা কন্টিনিউতে ক্লিক করব। এই যে আমাদেরকে মুখ খুলতে বলেছে, চোখ ব্লিঙ্ক করতে বলেছে, মাথা এদিক ওদিক করতে বলেছে। এটা ফলো করলে ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল। আচ্ছা, এবার আমরা অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেব। উপরে আমরা একটা বাইন্যান্স লোগো দেখতে পাচ্ছি, ওখানে ক্লিক করব। আমার অ্যাকাউন্টটি পুরাতন হয়, কিছু ডলার আছে, কিন্তু আপনাদের জিরো থাকবে। উপরের বাটনে ক্লিক করার পরে ইউজারে ক্লিক করব। আবার ক্লিক করার পরে নিচে থার্ড অপশনে দেখা যাচ্ছে সিকিউরিটি। এই সিকিউরিটিতে আমরা ক্লিক করব। আমরা অ্যাকাউন্টটা সিকিউর করে নেব। আমাদের ভেরিফিকেশন কেওয়াইসি হয়ে গেছে। এখন আমরা অ্যাকাউন্টটাকে সিকিউর করব। পাসকি বায়োমেট্রিক্সে ক্লিক করব। যাদের মোবাইলে ফিঙ্গার আছে তাদের জন্য এই অপশনটা। পাসকিতে ক্লিক করার পরে আপনার মোবাইলে যেই ফিঙ্গারটি দেওয়া আছে অটোমেটিক এটা এখানে নিয়ে নেবে। কন্টিনিউতে ক্লিক করতে হবে। এই যে ফিঙ্গারটা এখন দিতে হবে। যাদের সাইডে আছে তারা সাইড থেকে দিবেন, যাদের স্ক্রিনে তারা স্ক্রিন থেকে ফিঙ্গারপ্রিন্টটা দিবেন। আচ্ছা, এবার আমার ফার্স্ট কিসটা সাকসেসফুলি অ্যাড হয়ে গিয়েছে সাকসেসফুলি। তাহলে আমার অ্যাকাউন্টটা সিকিউর হয়ে গেল। আরেকটা অ্যাড করতে হবে, যেটা আমি দেখাচ্ছি। নিচে আর অপশন আছে। আবার আমরা উপরে ওই হলুদ কালার লোগো, বাইন্যান্সের লোগোতে ক্লিক করব। আমার ডলারটি পুরনো হওয়ায় কিছু ডলার শো করছে। আবার ইউজারের পরে আবার সিকিউরিটিতে আসবো। তারপরে অথেন্টিকেটর অ্যাপে সিলেক্ট করব। আমরা যে অ্যাপটি প্রথমে ডাউনলোড করেছিলাম গুগল অথেন্টিকেটর, সেটা এখানে সিকিউর করার জন্যই ডাউনলোড করেছিলাম। যাদের মোবাইলে মূলত ফিঙ্গার নেই তারা এটি ইউজ করবেন, অথেন্টিকেটর অ্যাপ। আর যারা চাইলে দুটাই ওপেন করে নেবেন। অথেন্টিকেটর অ্যাপে ক্লিক করলে তারপরে নিচে এনাবলে ক্লিক করতে হবে। এনাবলে ক্লিক করলাম। এবার আমাদেরকে একটা ইমেইলে ভেরিফিকেশন কোড যাবে, সেটা এখানে দিয়ে দিতে হবে। আমি কোডটা কপি করে নিয়ে এসে দিয়ে দিলাম। এবার সাবমিটে ক্লিক করলাম। এবার আমাদেরকে একটা 16 ডিজিটের একটা কোড দিয়েছে, সেটা কপি করে নিয়ে অথেন্টিকেটর অ্যাপে এসে ওই ইওর কি লেখাতে ওই কোডটা দিয়ে দিতে হবে। তারপর আমরা টাইপ অফ কিতে টাইম বেসড সিলেক্ট করে দিব। না, আমরা টাইম বেস দিব, কাউন্টার বেস দিব না। টাইম বেস, তারপরে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর এখানে আমাদেরকে এবার অথেন্টিকেটর থেকে ওটিপিটা দিতে হবে। আমরা আবার অথেন্টিকেটরে চলে যাব। বাইন্যান্সে যেই কোডটা থাকবে 6 ডিজিটের, সেটা কপি করে নেব, নিয়ে এখানে কোডটা দিয়ে দিব। অথেন্টিকেটর মূলত একটা ওটিপি বেসড অ্যাপ, মানে যেখানে কয়েক সেকেন্ড পর ওটিপিগুলো চেঞ্জ হতে থাকে। আচ্ছা, আমরা দিয়ে দিলাম। এবার আমাদের অথেন্টিকেটর অ্যাপটা চালু হয়ে গেল। যাদের মোবাইলে ফিঙ্গার নেই তারা এটি চালু করে নিবেন। ফিঙ্গার থাকলে দুটাই চালু করে নিবেন, তাহলে বাইন্যান্সটা অনেক সিকিউর হয়ে গেল। বাইন্যান্স একটি অনেক ট্রাস্টেড অ্যাপ। আচ্ছা, এবার আমাদেরকে P2P-তে অ্যাড মানি করতে হবে। P2P-টা এটা ট্রাস্টেবল ওয়ে, কারণ পার্সোনালি নিলে আপনি স্ক্যামিং হতে পারেন। এই কারণে আমরা P2P-তে, যেখানে থার্ড পার্টি হিসেবে বাইন্যান্স আমাকে সিকিউর করবে,
সেলার যদি কোনো কারণে ডলার না দেয় তাহলে তার ডলারটা হোল্ড করে রাখবে। এই কারণে আমরা P2P তে ডলার নিব। আর যারা শুরুতে আছেন আমার ভিডিওটি মূলত নিউদের জন্য, তাদের মূলত P2P তেই নিতে হবে। কারণ আপনার পরিচিত যদি কেউ থাকে, বন্ধু-বান্ধব, তাদের থেকে নিতে পারেন। কিন্তু ফেস চেনা ছাড়া ভার্চুয়ালি জগতে কাউকে বিশ্বাস করা যাবে না। আচ্ছা, এবার আমরা অ্যাড ফান্ডস এ ক্লিক করব। ক্লিক করার পরে বাই উইথ BDT P2P এটাতে ক্লিক করব। নো, আই অ্যাম নিউ টু P2P এটাতেও দেয়া যাবে, সেকেন্ডটাও দেয়া যাবে, সমস্যা নেই। এবার উপরে আমরা দেখতে পাচ্ছি, আচ্ছা, আমাদের একটা নোটিশ এসেছে যে পেমেন্ট পাঠানোর পর, অর্থাৎ সেলারের কাছে পেমেন্ট পাঠানোর পরে অর্ডারটা ক্যানসেল কিছুতেই করা যাবে না। অর্ডার ক্যানসেল করলে তখন বাইন্যান্স আর দায়ী থাকবে না। এই কারণে পাঠানোর পরে অর্ডার কিছুতেই ক্যানসেল করা যাবে না। কিন্তু পাঠানোর আগে আপনি চাইলে ক্যানসেল করে দিতে পারেন। এটা খুব সতর্ক থাকতে হবে। আচ্ছা, উপরে আমরা দেখতে পাচ্ছি এক্সপ্রেসের পাশে P2P লেখা। আমরা P2P তে ক্লিক করব। এই যে P2P তে ক্লিক করার পরে আমরা বিভিন্ন সেলারকে দেখতে পাচ্ছি, তাদের ডলার রেট সহ বিভিন্ন সেলার বিভিন্ন রেটে সেল করতেছে। এখন আমাদেরকে ফিল্টার করে নিতে হবে আমরা কয় টাকা নিব। USDT সিলেক্ট করলাম। অ্যামাউন্টটা আমরা ১২৮০ বা ১২৭৫ সিলেক্ট করব। ১২৮০ দিচ্ছি। আচ্ছা, যারা নিজে কার্ড নিবেন তাদেরকে অবশ্যই বাইন্যান্সে $10 অবশ্যই মাস্টলি নিতে হবে। যে ১২৮০, এবার পেমেন্ট মেথড, সব সেলারের কাছে সব পেমেন্ট মেথড এভেইলেবল থাকে না। তাই আপনি যেটাতে পেমেন্ট করবেন সেটা সিলেক্ট করবেন। বিকাশ বা নগদ, ইউপে, রকেট, ব্যাংক ট্রান্সফার। বিকাশ বা নগদ এটাই বেশি চলে। আমি বিকাশ দিয়ে কনফার্ম এ ক্লিক করলাম। তাহলে আমার এটা ফিল্টারিং হয়ে গেল। অর্থাৎ যারা যে ১২৮০ অ্যামাউন্টের সেলার আছে তারা, এবং বিকাশে যারা নিবে তাদেরগুলো এখন শো করতেছে। আপনি পাশের বাই লেখাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা উপরে দেখতে পাচ্ছি যে ১২৮০, নিচে ইউ রিসিভ 10.10 অর্থাৎ $10 10 আপনি রিসিভ করবেন। $10 হলেই হয়। কিছু সেন্ট, ১ সেন্ট, ২ সেন্ট, ৩ সেন্ট এরকম বেশি নিয়ে রাখা যায়। আচ্ছা, এটা বিকাশ এজেন্ট নাম্বার। তার মানে এখানে যদি আমরা নেই তাহলে আমাদেরকে তার দেয়া নাম্বারে ক্যাশ আউট করতে হবে। সেন্ড মানি করলে হবে না। এটা ভালোভাবে দেখতে হবে যে সেলার কি সেন্ড মানি নিচ্ছে নাকি ক্যাশ আউট নিচ্ছে। আর সেন্ড মানি করার ক্ষেত্রে খরচ সহ বেশিরভাগ নিয়ে থাকে, এটা দেখতে হবে বা সেলারের সাথে যাচাই করে নিতে হবে। জিজ্ঞাসা করে যে আপনি কি চার্জ সহ নিচ্ছেন না চার্জ ছাড়া নিচ্ছেন। এই যে তারপর আমরা এটা সিলেক্ট করতে পারি বাই USDT দিয়েও, যে আমি কয় USDT রিসিভ করব। আমি এখানে 10.05% লিখে দিলাম। তাহলে আমাকে ১২৭৩ টাকা ক্যাশ আউট করতে হবে এই নাম্বারে, যদি আমি এটা নিতে চাই। আচ্ছা, আমি যেহেতু এত ডলার নিব না, আমি কম ডলার নিয়ে এক্সাম্পল হিসেবে আপনাদেরকে দেখিয়ে দিব। তাই আমাকে কি করতে হবে, ফিল্টারে গিয়ে কম অ্যামাউন্ট সিলেক্ট করতে হবে যে কত আছে। সর্বনিম্ন কত P2P তে নেয়া যায় এটা আমরা দেখি। আচ্ছা, সর্বনিম্ন দেখা যাচ্ছে ৫০০, ৪৩৮ এরকম দেখা যাচ্ছে। তাহলে সর্বনিম্ন নিতে হলে ৪৩৮ এর কম নেয়া যাবে না। তাহলে আমি ৳৪৪০ মতো ডলার বাই করব সেলারের কাছ থেকে। এখানে সেলার যার কাছে ভালো হবে, যেটাতে কম অ্যামাউন্ট থাকবে, উপরের দিকে কম রেটটা থাকে। যত নিচে আসতে থাকবো তত রেটগুলা বাড়তি। আপনি P2P তে ডলার সেলও করতে পারেন ঠিক সেম ওয়েতে। আমরা তখন এই যে আমরা এবার আসলাম। এখানে একটু কম দেখতেছি ১২৫.৪৮। লিমিট হচ্ছে ৪৩৮ থেকে ২৫,০০০। আচ্ছা, এখানে ক্লিক করলাম। ৳৪৪০ রিসিভ 3.৪৫ সেন্ট। আচ্ছা, এখানে দেখেন বিকাশ প্লাস নগদ পার্সোনালে টাকা নেওয়া হয় এবং ক্যাশ আউট খরচ সহ সেন্ড মানি করতে হয়, এটা লেখা আছে। তাহলে আমাকে এখানে সেন্ড মানি করতে হবে খরচ সহ। এটা ভালোভাবে দেখতে হবে যে ক্যাশ আউট নাকি সেন্ড মানি। এবার নিচে প্লেস অর্ডার আছে, এখানে ক্লিক করে দিতে হবে। আপনার রেট দেখতে পারেন, ১০০% রেট আছে, ফিডব্যাক আছে সেলারের। তো দেখে করেন। আচ্ছা, আমরা অর্ডারটা দিয়ে দিলাম। আমরা চ্যাট অপশন দেখতে পাচ্ছি, ওখানে ক্লিক করব। এটারে সেলারের সাথে চ্যাট করা যাবে। এটা সেলারের একটা অটোমেটিক মেসেজ।
আদৌ কল করে না। উপরে আমরা ভিউ পেমেন্ট ডিটেইলস দেখতে পাচ্ছি। ওখানে দিলে আমরা পেমেন্ট ডিটেইলস দেখতে পারবো। অর্ডারের পরে 15 মিনিটের মধ্যে করতে হয়। আচ্ছা, এই যে পেমেন্ট ডিটেইলস দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি কিউপে এত, বিকাশ ওয়ালেট নাম্বার, সেলারের নাম্বার, এই নাম্বারে আমাকে সেন্ড মানি করতে হবে খরচসহ। রেফারেন্স মেসেজটা আপনি দিয়ে দিতে পারেন কপি করে, বিকাশ থেকে পাঠানোর সময় রেফারেন্সে দিয়ে দিবেন। নিচে যখন টাকা পাঠানো হয়ে যাবে, নিচে দেখেন ট্রান্সফার্ড নোটিফাই সেলার, এটাতে তখন ক্লিক করতে হবে, টাকা পাঠানোর আগে নয়। তা না ছাড়া আপনাকে স্ক্যামার বলে ফেলতে পারে, আপনি টাকা না পাঠিয়ে এটা করছেন। আচ্ছা, এবার আমি আসলাম চ্যাটে, এই সেলারকে জিজ্ঞাসা করে নিব যে ক্যাশ আউট, সরি, সেন্ড মানি চার্জ সহ, ক্যাশ আউটের চার্জ সহ কত টাকা পাঠাতে হবে। তাই আমি আগে জিজ্ঞাসা করে নিব সেলারের রেসপন্স কী বা সে কী বলে। এই বিকাশ ওয়ালেট নাম্বার এগুলো ভালোভাবে দেখে নিবেন নাম্বারটা, এগুলো যদি সব ঠিক থাকে, তারপরে যদি সেলার আপনার সাথে প্রতারণা করতে চায় বা ডলার না দেয়, তাহলে আপনি বাইন্যান্সকে ক্লেম করতে পারবেন। তাহলে বাইন্যান্স তার ডলার হোল্ড করে রাখবে। এই কারণে বাইন্যান্সে P2P-তে নেওয়া নিরাপদ, পার্সোনালি কারো থেকে নেওয়ার চেয়ে। আর বিশেষ করে নতুনদের জন্য এটা ম্যান্ডেটরি। আচ্ছা, এই যে আমি লিখে দিলাম যে ৳৪৪৮ পাঠাবো, ওইটা জিজ্ঞাসা করলাম। সে ঠিক আছে বলল। আচ্ছা, সে আমাকে আরেকটা নাম্বার দিয়েছে। কিন্তু আমি ওই নাম্বারে দিব না। এটা খেয়াল রাখবেন, যেই নাম্বারটা বাইন্যান্সে থাকবে, বিকাশ ওয়ালেটে থাকবে, ওই নাম্বারটাই দিব। অন্য নাম্বার যদি চ্যাটে বলে, ওই নাম্বার পার্সোনালি বললে ওই নাম্বারে দিবেন না। কারণ তখন বাইন্যান্স আপনাকে আপনি স্ক্যামিং হলে বাইন্যান্স দায়ী থাকবে না। এই কারণে আমি বললাম, না, আমি ওই নাম্বারেই দিচ্ছি, ওই নাম্বারে আমি পাঠাবো। ইনবক্সের নাম্বারে কখনো দিবেন না। আমি পাঠিয়ে দিলাম। এরপর আমি পাঠানোর পরে ছবিটা দিয়ে দিচ্ছি। সে দেখলে সম্ভবত অ্যাপ্রুভ করে দিবে, ডলারটা অটোমেটিক এসে যাবে। এই যে এসে গেল, 3.45 ইউএসডিটি আমার অ্যাকাউন্টে এসে গেল। যে 3.50 আগের কি পার্সেন্ট ছিল। আচ্ছা, আমি এবার তাহলে $10 5 সেন্ট আছে, আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে নিলাম। এবার আমরা দেখব কিভাবে ওয়াইপিটিতে নিব। নিচে আমরা দেখতে পাচ্ছি ডান পাশে অ্যাসেট আছে। অ্যাসেটে ক্লিক করতে হবে। আমরা এখানে ২ ভাবে নিতে পারি। $10 পুরোটা ওয়াইপিটিতে নিতে পারি, অথবা $5 নিতে পারি। ২ মেথড। $10 নিলে ওয়েটা সহজ, আর $5 নিলে ওয়েটা একটু জটিল। আমি ভিডিওতে দেখাচ্ছি, সহজ আছে, সমস্যা নেই। একটু মনোযোগ দিয়ে দেখবেন। নিচে অ্যাসেট বাটন আছে, এখানে ক্লিক করব। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডলার, এখানে আমাদেরকে সেন্ডে ক্লিক করতে হবে। সেন্ড, দ্বিতীয়টা অন চেইন, তারপরে ইউএসডিতে ক্লিক করব। তারপর আমাদেরকে অ্যাড্রেসটা দিতে হবে। আমরা যে ওয়াইপিটিতে যেই অ্যাড্রেসটা কপি করেছিলাম, সেই অ্যাড্রেসটা আমাদেরকে নিতে হবে। আবার বলছি, অ্যাসেটে আসার পরে সেন্ডে ক্লিক করব। সেন্ড করার পরে নিচ থেকে ৩ টা অপশন আসবে। তার মধ্যে সেকেন্ড যেটা অন চেইন, অন চেইনে সিলেক্ট করার পরে ইউএসডিটি সিলেক্ট করব। ইউএসডিটি সিলেক্ট করার পরে আমাদেরকে অ্যাড্রেস চাবে। আমরা অ্যাড্রেসটা, আবার ওয়াইপিটিতে আসলাম অ্যাড্রেসটা নেওয়ার জন্য। অ্যাড্রেসটা ভুল হলেই আপনার অন্য অ্যাকাউন্টে চলে যাবে, বা আপনি আর ফেরত পাবেন না। তাই আমরা অ্যাড্রেসটা যেন ঠিকঠাক থাকে। এই যে ইউএসডিটি সিলেক্ট করার পরে যখন আসবো এখানে, তখনই আমাদেরকে অ্যাড্রেস দেওয়ার অপশনটা আসবে। তখন এখানে অ্যাড্রেসটা দিয়ে দিব। নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে BEP20। এই যে বিএনবি স্মার্ট চেইন BEP20। এই যে এখানেই লেখা আছে মিনিমাম উইথড্র 10 ইউএসডিটি। এই কারণে আমাদেরকে 10 ইউএসডিটি বাইন্যান্সে নিতে হচ্ছে। না হলে আমাদেরকে নিতে হতো না। $5 দিলেই হয়ে যেত। কিন্তু আমাদেরকে এখন $10 নিতে হচ্ছে। এখানে মিনিমাম অ্যামাউন্টটা 10 থাকার কারণে। আচ্ছা, আমরা সিলেক্ট করে দিলাম 10। এবার আমাদেরকে নিচে উইথড্রতে দিয়ে দিতে হবে। উইথড্রতে দেওয়ার পরে আবার কনফার্মের অপশন আসবে। কনফার্মে ক্লিক করতে হবে। তারপরে আমরা যেই অথেন্টিকেটর অ্যাপ ডাউনলোড করেছিলাম, ওখান থেকে কোডটা দিতে হবে। অথেন্টিকেটর অ্যাপে ক্লিক করব। কারণ ওখানে কয়েক সেকেন্ড পরপরই ওটিপিটা চেঞ্জ হতে থাকে। তাই ওটা সিকিউরিটির জন্য এটাকে অনেক মেইনটেইন করা হয়। এই কারণে Google অথেন্টিকেটর অ্যাপটা অনেক ইউনিটেবল। বিভিন্ন অ্যাপসে এটা সিকিউরিটির জন্য ইউজ করে। আমরা এই যে আমাদেরকে এখন কোডটা চাচ্ছে, আমরা এবার অথেন্টিকেটর অ্যাপে চলে যাব। গিয়ে বাইন্যান্স নামে আমরা যেই সেভ করে করেছিলাম, ওখান থেকে ৬ ডিজিটের কোডটা কপি করে নেব।
আমি এখানে দিয়ে দিব। এবার এটা হয়ে গেল। তারপরে ইমেইলে আবার কোড যাবে, সেটাও দিতে হবে। এই যে কোডটা ইমেইলে চলে আসছে। এটা আমি যেহেতু এক্সাম্পল হিসেবে দিলাম, তাই আমি এখানে দিচ্ছি না। আপনি ইমেইলে দিলেই তারপরেই কনফার্ম হয়ে যাবে। তখন পেমেন্টটা অর্থাৎ আমরা এখন দেখালাম যে $10 টা নেয়া যায় এভাবে। $10 টা আপনার ওয়াইপিটিতে চলে যাবে। তাহলে ওয়াইপিটি কার্ডে যদি $10 যায় আর আগের ছিল $5 বোনাস, তাহলে $15 ওয়াইপিটিতে থাকবে। এই যে এখানে তখন পাঠানোর পরে এখানে 0, 0 হয়ে যাবে। $10 টা ওয়াইপিটিতে চলে যাবে। এই যে ওয়াইপিটিতে আসলাম, এখানে আপনার $15 শো করবে। কারণ আপনি $10 বাইন্যান্স থেকে নিয়েছেন আর আগের বোনাস ছিল। $15 শো করবে। তাহলে আমি এখান থেকে যখন কার্ড নিবো, কন্টিনিউ দিব, এপ্লাই কার্ডে ক্লিক করব। তারপরে আমার রেফারে যারা অ্যাকাউন্ট করবেন তারা একটি প্রোমো কোড পাবেন। ওটা দিলে আপনার নিচে পে করতে হবে ৫। তাহলে ৫ পেমেন্ট করলে অ্যাকাউন্টে আর থাকবে ১০। আপনি সেই $10 টা আপনি ইউজ করতে পারেন অথবা বিকাশে নিয়ে ফেলতে পারেন। এবার আমার দেখাবো যে আমরা কিভাবে $5 নিতে পারি বাইন্যান্স থেকে। আমার কিন্তু P2P তে যারা নিজে, নিজে নিবো অবশ্যই $10 নিতে হবে। কিন্তু বাইন্যান্স থেকে আপনি $5 শুধু ওয়াইপিটি তে শুধু $5 দিয়েও নিতে পারেন। এটা আমরা দেখব। যেমন আমরা উপরে এখন ২ টা অপশন দেখছি, এক্সচেঞ্জ এবং ওয়ালেট। তখন আমাদেরকে ওয়ালেটে ক্লিক করতে হবে। মানে বাইন্যান্স অ্যাপেরই ২ টা সাইড আছে। একটা এক্সচেঞ্জ হিসেবে, এক্সচেঞ্জার হিসেবে আরেকটা ওয়ালেট হিসেবে। আমরা ওয়ালেটে ক্লিক করে ওয়ালেটে চলে আসলাম। ওয়ালেটে দেখতে পাচ্ছেন এখানে রিসিভ অপশন আছে। তাহলে আমরা কি করব এবার এক্সচেঞ্জারে আমি যেই $10 নিয়েছিলাম ওটা ওখান থেকে ওয়ালেটে নিয়ে আসবো। এই যে উইথড্র ফ্রম বাইন্যান্স এক্সচেঞ্জ এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার এক্সচেঞ্জারে যেই USDT টা আছে ওটা এখানে শো করবে। ওখানে ক্লিক করব USDT, তারপরে BNB স্মার্ট চেইন এখানে ক্লিক করব। BEP20 এই তো ক্লিক করার পরে কন্টিনিউতে ক্লিক করব। এবার আমাকে অ্যাড্রেসটা অটোমেটিক এসে যাবে। যেহেতু ওই এক্সচেঞ্জটাও আমার। এক্সচেঞ্জার যেই বাইন্যান্স আছে ওটাও আমার আর ওয়ালেটটাও আমার। ওই কারণে অটোমেটিক অ্যাড্রেসটা এসে যাবে। নেটওয়ার্কটাও অটোমেটিক আসবে। আপনাকে শুধু অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে। উইথড্র অ্যামাউন্ট। আমি $10 1 সেন্টটা নিয়ে আসবো এখানে। তাহলে উইথড্রতে ক্লিক করলাম। এবার আমার কনফার্মে ক্লিক করব। তাহলে এক্সচেঞ্জ থেকে ওয়ালেটে চলে আসবে। ওয়ালেটে আসার পরে তখন আমরা ওয়ালেট থেকে ওয়াইপিটিতে $5 নিতে পারবো। কিন্তু আমাকে কিন্তু এক্সচেঞ্জ থেকে ওয়ালেটে $10 ই নিতে হইছে। তার মানে আমি যদি বাইন্যান্সে নিজে, নিজে নিতেই চাই আমাকে বাইন্যান্সে $10 ই P2P তে নিতে হবে আগে। তারপরে আমি হয়তো চাইলে সহযোগিতা করলে $10 ই পাঠিয়ে দিব। আর না হলে $5 পাঠাবো আর $5 বাইন্যান্সে রাখবো। এই যে আমরা ওয়ালেটে আসলাম, দেখতেছি যে $10 আমাদের এড হয়ে গেছে, যেটা আগে শূন্য ছিল। এবার আমাদেরকে নিচে ডান পাশে অ্যাসেটে ক্লিক করতে হবে। তারপরে আমরা যেহেতু এখান থেকে ওয়াইপিটিতে পাঠাবো তাই সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করার পরে USDT আমরা পাঠাবো। USDT তে ক্লিক করব। USDT তে ক্লিক করার পরে আমাদের অ্যাড্রেস দেওয়ার অপশন আসবে। সেখানে আমরা সেই ওয়াইপিটিতে যে অ্যাড্রেস ছিল ওই অ্যাড্রেসটা দিয়ে দিব। আমরা আবার অ্যাড্রেসটা নিতে যাচ্ছি। ডিপোজিটে ক্লিক করব। USDT তে ক্লিক করব। বা নেটওয়ার্ক BEP20 BNB স্মার্ট চেইন এখানে তারপরে এই অ্যাড্রেসটা কপি করে নিব। কপি করে নিয়ে এখন বাইন্যান্সে যেই আমরা বাইন্যান্স ওয়ালেটে যেই অ্যাড্রেসটা দেওয়ার অপশন আছে সেখানে দিয়ে দিব। ফার্স্টে ক্লিক করলেই ওটা এসে যাবে। আচ্ছা, আমরা মাই ওয়ালেটের নিচে যে অ্যাড্রেস ওখানে দিব না। ওটা হচ্ছে আমার অ্যাকাউন্টে এই অ্যাড্রেস। ওটাতে হবে না। আমরা নতুন অ্যাড্রেস অর্থাৎ ওয়াইপিটি কার্ডের অ্যাড্রেসটা এখানে দিব। তারপর নিচে কন্টিনিউ। তারপরে এবার আমাদেরকে কত ডলার সেন্ড করব সেটা সিলেক্ট করতে হবে। স্ক্রিনে যেখানে 1 2 3 লেখা আছে ওখান থেকে ক্লিক করতে হবে, আপনার মোবাইলের কিবোর্ড থেকে না। তাহলে স্ক্রিনে যে 5 লেখা আছে আমি ওখানে 5 টায় ক্লিক করে দিলাম। তারপর নিচে কন্টিনিউ বাটন আছে। ওটাতে ক্লিক করে দিব। এই যে ক্লিক করার পরে এই যে এখানে নিচে কনফার্মে ক্লিক করলেই এই $5 আপনার ওয়াইপিটিতে চলে যাবে। তখন আপনার এই ওয়াইপিটিতে এখানে $10 শো করবে। $5 বোনাসের আর $5 আমরা এখন বাইন্যান্স ওয়ালেট থেকে নিয়ে আসলাম। সেই হিসেবে $10 শো করবে। তারপরে যখন আপনি কার্ড নিতে যাবেন আমার রেফার দিয়ে নিলে
তাহলে $5 প্রোমো কোড পাবেন। তাহলে $5 দিয়ে নিবেন আর $5 বোনাসটা এখানে থাকবে। সেটা চাইলে আপনি ইউজ করতে পারেন অথবা বিকাশে নিয়ে নিতে পারেন। এই যে পেতে যখন যাব আমার প্রোমো কোড দিলে তখন $5 থাকবে, $5 লাগবে না। আচ্ছা, তাহলে আমাদের ডলার নেয়ার প্রসেসটা দেখা হয়ে গেল। এবার আমাদের Binance ওয়ালেটে আমরা তো $10 নিয়েছিলাম। তাহলে Binance ওয়ালেটে আর $5 থেকে যাবে। যেহেতু আমরা $5 ওয়াইপিটিতে নিলাম আর $5 ওয়ালেটে থেকে যাবে। তাই আমরা ওয়ালেট থেকে এখন এক্সচেঞ্জারে নিয়ে যাব। মানে Binance এই অ্যাপটা একই অ্যাপের মাঝে ২ টা আছে। একটা এক্সচেঞ্জার, একটা ওয়ালেট। আমরা এখন ওয়ালেট থেকে এক্সচেঞ্জে নিয়ে যাব। তাহলে আবার সেন্ড এ ক্লিক করব। সেন্ড এ ক্লিক করার পরে USDT ক্লিক করব। এই যে এবার মাই ওয়ালেটের নিচে যে অ্যাড্রেস আছে ওখানে ক্লিক করব। ওটা হচ্ছে আমার এক্সচেঞ্জারের অ্যাড্রেসটা। এতে ক্লিক করলাম, ওখানে উঠে গেল। তারপর আমরা কন্টিনিউতে ক্লিক করব। এখানে অ্যামাউন্টটা সিলেক্ট করতে হবে। আমি সবগুলো ডলার যেটা আছে সবগুলোই নিয়ে যাব। তাই ম্যাক্সে ক্লিক করলাম। তারপরে কন্টিনিউতে দিলাম। এই যে এবার কনফার্মে দিয়ে দিব। ফিঙ্গারটা দিতে হবে। এই যে সাবমিটিং মানে আমার ট্রান্সেকশনটা হয়ে যাচ্ছে। এই যে আমার ডলারটা এখানে শূন্য হয়ে গেল আর $10টা এখন এক্সচেঞ্জারে চলে গেল। এক্সচেঞ্জ আর Binance ওয়ালেটে আসার উপায় হচ্ছে উপরে দেখবেন যে ২ টা অপশন। একটা এখন শো করতেছে এক্সচেঞ্জ আর ওয়ালেট। আমরা এখন ওয়ালেটে আছি তাই এটা সাদা হয়ে আছে, ব্রাইট হয়ে আছে। আর পাশে যখন এক্সচেঞ্জে ক্লিক করব তখন এটা এক্সচেঞ্জে চলে যাবে। এই যে এক্সচেঞ্জে ক্লিক করলাম, এবার এক্সচেঞ্জে চলে আসলো। একটু রিফ্রেশ করব। এই যে এখনো ডলার আসেনি। আরেকটু দেখি। এই যে এবার রিফ্রেশ করলাম। এই যে এবার ডলার এসে গেছে। হ্যাঁ, ডলার এসে গেছে। আপনি চাইলে আপনি যদি $5 দিয়ে নিতে চান তাহলে কারো মাধ্যমে নিতে হবে। আপনি চাইলে আমাকে জানাতে পারেন যে আপনার কাছে $5 সমপরিমাণ টাকা আছে, আপনার $10 সমপরিমাণ নাই। তাহলে আপনি আমাকে জানালে আমি আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দিতে পারবো ওয়াইপিটিতে। এই ওয়ালেট থেকে যে $5 পাঠানো যায় এই মেথডে আপনার ওয়াইপিটিতে পাঠিয়ে দিতে পারবো। অথবা কেউ যদি Binance অ্যাকাউন্টই না করেন তাহলে আমাকে $5 সমপরিমাণ টাকা দিলেও আমি করে দিতে পারবো। চেষ্টা করবেন আপনার যদি উপায় না থাকে পরিচিত কারো কাছে করা। যদি এরকম উপায় না থাকে তাহলে আমাকে জানাবেন। আচ্ছা, এটাতে Binance থেকে Binance এ পাঠা যায়। মনে করেন আপনি Binance এ অ্যাকাউন্ট করলেন, $5 নিতে পারলেন আর $5 আপনার Binance থেকে আমার Binance এ পাঠিয়ে দিলেন। তাহলে আমি আপনাকে করে দিতে পারবো। আচ্ছা, এবার আমাদের কার্ড নেয়া হয়ে যাবে। কার্ড নেয়ার পর আমাদের এখানে USDT বোনাস থাকবে। আমরা যদি $10 নেই তাহলে $10 আমরা নিতে পারবো। আর যদি আমরা $5 নেই Binance থেকে তাহলে আমাদের অ্যাকাউন্টে কার্ড নেয়ার পরে $5 থাকবে। অর্থাৎ আমরা যেটা নিবো সেটাই থাকবে। যদি $10 নেই Binance থেকে তাহলে আমার এখানে $10 থেকে যাবে কার্ড নেয়ার পরে। আর যদি $5 নেই Binance থেকে তাহলে আমার এখানে কার্ড নেয়ার পরে আর $5 থাকবে। এখন আমরা ডলারটা কিভাবে বিকাশের মাধ্যমে নিয়ে ফেলবো এটা দেখব। যারা ইউজ করবেন তারা রেখে দিতে পারেন। কারণ বিকাশ থেকে নিলে একটু লস হয়। আমি বলতেছি বিষয়টা। কারণ বিকাশের রেট হচ্ছে ৳১১৮ কিন্তু আপনার Binance এ কেনার সময় ১২৫, ২৬ দিয়ে কিনছেন। আচ্ছা, এবার এড মানিতে ক্লিক করব। কার্ড টু বিকাশ, আমাদের ভিসা কার্ড। এবার আপনার মোবাইল অ্যাকাউন্ট নাম্বার, পরিমাণ আমরা ৳৫০০ সিলেক্ট করলাম। এবার আমাদেরকে কার্ডে যে নাম্বারটা আছে নাম্বারটা দিতে হবে। কার্ডে যে নামটা আছে সেটা, এক্সপায়ারি ডেট এবং সিভিভি নাম্বারটা এখানে দিয়ে দিতে হবে। এগুলো দেওয়ার পর এগিয়ে যান। ক্লিক করলাম। এবার ২ টা অ্যাপ থেকে ভেরিফিকেশন করতে হয়, অ্যাপ্রুভ করতে হয়। এই যে এবার আমার ওয়াইপিটি কার্ডে চলে যেতে হবে অ্যাপে। এখানে দেখবেন একটা অ্যাপ্রুভাল আসবে নোটিফিকেশন হিসেবে। সেটা অ্যাপ্রুভ এ দিতে হবে। অ্যাপ্রুভ ক্লিক করব। অ্যাপ্রুভ ক্লিক করার পরে বিকাশেও একটা অ্যাপ্রুভাল আসবে। ওটাও অ্যাপ্রুভ ক্লিক করে দিব। এই অ্যাপ্রুভে ক্লিক করলাম। এবার আমার ট্রান্সেকশনটা হয়ে যাবে। এই যে আমার ট্রান্সেকশনটা হয়ে গেল। ধন্যবাদ। আচ্ছা, বোনাসের ডলারগুলো যদি আপনি কার্ড থেকে নিয়ে ফেলতে চান বিকাশের মাধ্যমে, এক্ষেত্রে আপনি ৳৫৯০ সিলেক্ট করবেন বিকাশে। কারণ রেট ৳১১৮ করে ধরা হয়। আপনি যদি বেশি ধরেন তাহলে ডিক্লাইন হবে। এক পর্যায়ে আপনাকে আরো চার্জ করবে। এই কারণে আপনি যদি ওয়াইপিটিতে $5 নিয়ে কার্ডটি বাই করেন,
এবং সেই $5টি বিকাশে নিয়ে ফেলতে চান, তাহলে 585 থেকে 590 টাকা সিলেক্ট করতে পারেন। আর আপনি যদি $10 নিয়ে আসেন, বাইন্যান্সকে যদি $10 ডিপোজিট করেন ওয়াইপিটিতে, তাহলে আপনি 590 দুগুণ 1180 বা 1170 এই পরিমাণ আপনি অ্যাড টু কার্ট করে নিয়ে ফেলতে পারবেন। কিন্তু আপনি যদি বেশি অ্যামাউন্ট দেন, তাহলে ডিক্লাইন হবে, যে কারণে পরবর্তীতে আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ করতে পারে। এই কারণে এটা জানিয়ে দিলাম। অর্থাৎ আপনি যে অ্যাড মানি করবেন কার্ড টু বিকাশ, সেক্ষেত্রে রেটটা ধরা হয় $118। সকলের সুবিধার্থে ওয়াইপিটি কার্ডের লিমিট এবং চার্জগুলো স্ক্রিনে দেখানো হলো। আচ্ছা, তাহলে সারমর্ম যেটা দাঁড়ালো, আপনি যদি নিজেই কার্ডটি নিতে চান, তাহলে আপনার কাছে $10 সমপরিমাণ টাকা থাকতে হবে, যার মাধ্যমে আপনি বাইন্যান্সে $10 আগে নিয়ে নিবেন। এবং তারপরে আপনি চাইলে ২ টা ওয়ে ফলো করতে পারেন। চাইলে আপনি ফার্স্ট ওয়ে অর্থাৎ $10ই আপনি ওয়াইপিটিতে নিয়ে আসতে পারেন, অথবা সেকেন্ড ওয়ে, যেটাতে আপনি আগে বাইন্যান্স এক্সচেঞ্জ থেকে বাইন্যান্স ওয়ালেটে আগে $10 নিয়ে যাবেন, তারপর বাইন্যান্স ওয়ালেট থেকে $5 আপনি ওয়াইপিটিতে নিবেন। ফার্স্ট ওয়েতে অর্থাৎ আপনি যেটাতে $10 ওয়াইপিটিতে নিয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি কার্ডটি বাই করার পর আর $10 আপনার অ্যাকাউন্টে থেকে যাবে। সেই $10 আপনি বিকাশে নিয়ে ফেলতে পারবেন। আর যেটা সেকেন্ড ওয়েতে ফলো করবেন, তারা $5 যখন ওয়াইপিটিতে পাঠাবেন, তারপর কার্ডটি নেওয়ার পরে আর $5 আপনার অ্যাকাউন্টে থাকবে, বোনাসের $5, যেটা আপনি বিকাশে নিয়ে ফেলতে পারবেন। অর্থাৎ আপনি যেই কয় ডলার ওয়াইপিটিতে নিয়ে যাচ্ছেন, সেই কয় ডলারই আপনি বের করে ফেলতে পারবেন। $10 সমপরিমাণ টাকা নেই, তারা কিছুতেই নিজে কার্ড নিতে পারবেন না। অর্থাৎ আপনার কাছে $5 অতিরিক্ত কোনো টাকা নেই, $5 সমপরিমাণ টাকাই আছে এবং আপনি কার্ডটি নিতে চাচ্ছেন। এই ক্ষেত্রে আপনি কারো হেল্প নিতে পারেন। এক্ষেত্রে আপনি আপনার বন্ধু-বান্ধব যাদের বাইন্যান্স আছে, তাদের থেকে হেল্পটি নিতে পারেন। এক্ষেত্রে অপরিচিত কারো কাছ থেকে পার্সোনালি লেনদেন করা থেকে বিরত থাকবেন। এক্ষেত্রে স্ক্যামিংয়ের শিকার হতে পারেন, প্রতারিত হতে পারেন। এছাড়া একান্তই যদি আপনার পরিচিত কেউ না থাকে, তাহলে আমাকে জানাতে পারেন, আমি সহায়তা করার চেষ্টা করব। বিষয় হচ্ছে যে ওয়াইপিটি রেজিস্ট্রেশন করার পরে ওয়ালেটে যেই $5 বোনাস দেওয়া হয়, সেই বোনাসটির মেয়াদ হচ্ছে 30 দিন অর্থাৎ 1 মাস। এই সময়ের মধ্যে আপনি যদি কার্ড বাই করেন, তাহলেই আপনি এই অফারটি অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে নেয়ার, অর্থাৎ $5 নিয়ে $5 আপনি আবার ব্যাক পাওয়ার, এই অফারটি আপনি নিতে পারছেন যদি এই সময়ের মধ্যে আপনি কার্ডটি পারচেজ করেন। অন্যথায় যদি এক্সপায়ার্ড হয়ে যায়, তাহলে আর এই সুযোগটি থাকছে না, কারণ তখন $10 কার্ডের প্রাইস থাকবে এবং আপনাকে আমি $5 প্রোমো কোড দিতে পারবো। আর বাকি $5টা আপনাকে নিজে থেকেই দিতে হবে। আর অ্যাকাউন্টেও আর কিছু থাকবে না যে আপনি ব্যাক পাবেন বা কোনো বোনাসই থাকবে না। এই কারণে যারা প্রপারলি ইউজ করতে চান, তারা কার্ডটা এই সময়ের মধ্যে নিয়ে ফেলবেন এবং নেয়ার পরে সেই $5 বোনাসের ডলারটা আপনি 1 মাসের মধ্যেই ইউজ করে ফেলবেন অথবা বিকাশে নিয়ে ফেলবেন। অন্যথায় এই ডলারটি এক্সপায়ার্ড হয়ে যাবে। আপনার অত্যন্ত মূল্যবান সময় ব্যয় করে আমার সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অত্যন্ত ধন্যবাদ। এমন ভার্চুয়াল কার্ড রিলেটেড সহ অন্যান্য ফাইন্যান্সিয়াল টেকনোলজি বিষয়ক ভিডিও পেতে আমার নতুন চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে পাশে থাকুন।